একজন পথিক যাচ্ছিল বনের ভিতর দিয়ে পথ। পথিকের সঙ্গে কিছু টাকা পয়সাও আছে, কিন্তু কেউ সাথী নেই, আবার না গেলেও নয়। পথিক ভয় ভয় বনের ভিতর দিয়ে যেতে লাগলো। এমন সময় 3 জন ডাকাত এসে তার সামনে দাঁড়ালো। পথিক আর কি করে, ভয় কাঁপছে আর মনে মনে দুর্গা নাম জপ করছে। পথিকের সঙ্গে যা কিছু ছিল সবই ডাকাতরা লুট করে নিল। ডাকাতদের একজন কালো, একজন লাল, অপরটি সাদা। কালো ডাকাত বললে, আমাদের কাজ তো শেষ হলো, তবে আর এই পথিককে রেখে কি হবে, একেও শেষ করে যাই। কালো ডাকাতের কথায় লাল ডাকাত ভয়ানক আপত্তি করলে, বললে, এর যথাসর্বস্ব তো আমরা কেড়েই নিয়েছি, একে হত্যা করে আমাদের কি লাভ? তার চেয়ে একে একটা গাছের সঙ্গে বেঁধে আমরা চলে যাই। কালো ডাকাত তাতে আপত্তি করতে চাইছিল, কিন্তু লাল ডাকাতের লাল লাল দুটো চোখের দিকে চেয়ে ভয় আর আপত্তি করলে না। শেষকালে লাল ডাকাত পথিককে লতা দিয়ে একটা গাছের সঙ্গে বাঁধলে। তারপর সকলে চলে গেল। পথিক কি আর করে, চুপ করে অদৃশ্যের কথা ভাবছে। খানিক পরে সাদা ডাকাত আবার ফিরে এলো। সাদা ডাকাত বললে, ভাই, তোমার বড় কষ্ট হচ্ছে, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। এই বলে সব বাঁধন সে খুলে দিল। তারপর সাদা ডাকাত বললে, তুমি একটুও ভয় করো না, আমার সঙ্গে এসো, তোমাকে শহরের রাস্তায় তুলে দিয়ে আসবো। সাদা ডাকাত আগে আগে পথ দেখিয়ে যাচ্ছে, পথিক যাচ্ছে তার পিছনে। সাদা ডাকাতে শান্ত ভাব দেখে পথিকের সব ভয় দূর হয়ে গেল। কিছু দূর গিয়ে ডাকাত বললে, ওই দেখা যাচ্ছে শহর, বরাবর সোজা চলে যাও। শহর দেখে পথিকের মনে কি আনন্দ! সাদা ডাকাত আবারও বনের দিকে ফিরে যাচ্ছে দেখে পথিক বললে, সে কি মশাই, আপনি যে চলে যাচ্ছেন? আপনি আমার এত উপকার করলেন, শহরে আমার বাড়ি আছে, আমার বাড়িতে আপনার একটু পায়ের ধুলো দিতেই হবে। সাদা ডাকাত বললে, তা হবার জোর নেই, শহরে আমার যাবার উপায় নেই, গেলেই পুলিশ ধরবে। এই বলে সাদা ডাকাতও চলে গেল। তাহলে এই সার্ম কি বুঝলাম আমরা? মানুষের মধ্যে 3টি গুণ আছে, তম, রজ আর সত্য। যে অলস, কুড়ের বাদশা, তার মাঝে তম বেশি। যে খুব কাজের লোক, কাজ ছাড়া একটুও স্থির থাকতে পারে না, তার ভিতর রজ বেশি। আর যে লোক শান্ত স্থির, দুঃখেও যে অস্থির হয় না, তার মধ্যে সত্য বেশি। তমের চেয়ে রজ ভালো, আবার রজের